আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআন শরীফের কয়েক আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলিয়াছেন, আমি আপনার পূর্বে এমন কোনো পয়গম্বর পাঠাই নাই যাহার নিকট আমি এই ওহী প্রেরণ করি নাই যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমার ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত নম্বর 25। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ইমানওয়ালা তো তাহারাই যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর ভীতু হইয়া পড়ে, এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপরে ভরসা করে। সূরা আনফাল আয়াত নম্বর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যে সকল লোক আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়াছে এবং উত্তম রূপে আল্লাহ তাআলার সহিত সম্পর্ক স্থাপন করিয়াছে, আল্লাহ তাআলা অতি সত্বর এই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিকে তাহার পর্যন্ত পৌঁছাইবার সোজা রাস্তা দেখাইবেন। যেখানে তাহাদের পথ দেখানোর প্রয়োজন হইবে সেখানে তাহাদের সাহায্য করিবেন। সূরা নিসা আয়াত নম্বর 175। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপন রসুলদের এবং ঈমানওয়ালাদের দুনিয়ার জিন্দিগিতেও সাহায্য করিব এবং কিয়ামতের দিনও সাহায্য করিব, যেদিন আমল সমূহের লিপিবদ্ধকারী ফেরেশতাগণ সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াইবে। সূরা আল মুমিন আয়াত নম্বর 51। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যাহারা ঈমান আনিয়াছে এবং তাহারা নিজেদের ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করে নাই, তাহাদের জন্য নিরাপত্তা এবং তাহারাই হেদায়েতের উপর আছে। সূরা আনআম আয়াত নম্বর 82। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, এবং ঈমানওয়ালাদের তো আল্লাহ তাআলার সহিতই অধিক মহব্বত হয়। সূরা বাকারা আয়াত নম্বর 165। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলেন, আপনি বলিয়া দিন যে নিশ্চয়ই আমার নামাজ এবং আমার প্রতিটি ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলারই জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা। সূরা আনআম আয়াত নম্বর 162। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঈমানের 70টিরও বেশি শাখা রহিয়াছে। উহার মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া, এবং লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মুসলিম। ফায়দা। প্রকৃতপক্ষে লজ্জা মানুষকে অন্যায় কাজ হইতে বাঁচিয়া থাকিতে উৎসাহিত করে এবং হকদারদের হক নষ্ট করা হইতে বিরত রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ওই কালিমাকে কবুল করিবে যাহা আমি আমার চাচা আবু তালেবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা অস্বীকার করিয়াছিলেন, সেই কালিমা ওই ব্যক্তির জন্য মুক্তির কারণ হইবে। মুসনাদে আহমদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিজেদের ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো। মুসনাদে আহমদ, তাবারানী, তারগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তিরমিজি। ফায়দা: লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির এই জন্য যে পুরা দিন ইসলাম ইহার উপর নির্ভর করে। ইহা ছাড়া না ঈমান ঠিক হয় আর না কেহ মুসলমান হইতে পারে। আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসা করার উদ্দেশ্য হইল চাওয়া ও সওয়াল করা, আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। মাজাহেরে হক। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।